আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এখন বিশ্ব তাকিয়ে আছে। কি ঘটছে সেখানে শেষ পর্যন্ত? প্রথমে আমেরিকার কথা বলতে চাই। যখন ইসরায়েল নামক দেশটি গাজার উপর এক ভয়াবহ আক্রমণ শুরু করেছিল এবং মানুষের চিৎকার, কান্না, হতাহতের বা পুরো গাজার ভেতরে যে অবস্থা আমরা দেখেছি, ধ্বংসস্তূপ, লাশ, এই যে দৃশ্যগুলো বিগত এক বছরের অধিক সময় ধরে আপনারা সবাই দেখছি। এবং সেই দখলদার দেশটিকে সহযোগিতা করেছিল যে বিশ্ব মোড়ল দেশটি, আজ তাদের পরিণতির দিকে একবার তাকান। আমি যত লস অ্যাঞ্জেলেসের ভিডিওগুলো দেখছি তত অবাক হচ্ছি এবং আমি ফিলিস্তিনের সাথে মিল পাচ্ছি। যেমন ধরুন, যখন দখলদাররা ফিলিস্তিনে আক্রমণ করেছিল, বাড়িঘর ধ্বংস করেছিল, মানুষ মাথা গোঁজার ঠাঁই পাচ্ছিল না, মানুষ খাবার পাচ্ছিল না, পানি পাচ্ছিল না, চিকিৎসা পাচ্ছিল না, বাঁচার জন্য এক টুকরো আশ্রয় পাচ্ছিল না। বিগত এক বছর ধরে আমরা এই দৃশ্যগুলো দেখেছি, এক বছরের অধিক সময় ধরে এই দৃশ্যগুলো আমরা দেখেছি। এবং বিশ্বের বিভিন্ন দেশ যখন ত্রাণ নিয়ে রাফাতে এসে দাঁড়িয়েছিল, তখন ইসরায়েল তাদের অনুমতি দিচ্ছিল না। একদিকে তারা বোম্বিং করে মানুষ মারছে, আকাশ থেকে এয়ার স্ট্রাইক চালাচ্ছে, অন্যদিকে তাদের চিকিৎসা নিতে দিচ্ছিল না। হাসপাতালগুলোতে বোমা মারছিল, হাসপাতালগুলোকে ধ্বংস করছিল, আশ্রয় কেন্দ্রে আঘাত করছিল, শরণার্থী ক্যাম্পে আঘাত করছিল। এই দৃশ্যগুলো আমরা দেখিয়েছি, আপনারাও দেখেছেন। ঠিক একই দৃশ্য এখন শুরু হলো ক্যালিফোর্নিয়াতে। গতকালকে আমেরিকার যতগুলো সংবাদে, টেলিভিশন সংবাদে, আন্তর্জাতিক যে টেলিভিশন, তাদের সেখানে আমি যে ভিডিওগুলো দেখলাম, সেই দৃশ্য প্রায় মিলে গেছে। লস অ্যাঞ্জেলেসের অর্ধেকের বেশি অংশ পুড়ে ছাই হয়ে গেছে এবং আগুনের যে দৃশ্যগুলো দেখলাম এত ভয়াবহ যে মার্কিন ফায়ার ব্রিগেড বা মার্কিন ফায়ার ব্রিগেডের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, ফায়ার ফাইটাররা রয়েছেন, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন, আগুন নেভাতে পারছেন না। একটা বাড়িতে আগুন ধরে গেছে, ফায়ার ব্রিগেড কর্মীরা সেখানে পানি দিচ্ছেন, কিন্তু আগুন আরও বাড়ছে। মনে হচ্ছে যে আগুনের মধ্যে তেল দিচ্ছেন পানির বদলে। এই দৃশ্যগুলো আমি যখন দেখছি, আর আমার কাছে মনে হচ্ছে যে এই আগুন স্বয়ং উপর আল্লাহর পক্ষ থেকে এসছে। লস অ্যাঞ্জেলেসের মানুষগুলোকে হেলিকপ্টারগুলোতে, মানে বিভিন্ন হেলিকপ্টারে, প্রায় শতাধিক হেলিকপ্টারে করে তাদেরকে সেখান থেকে উড়িয়ে একটা নিরাপদ স্থানে রেখে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। ঠান্ডা, মানে কনকনে শীতের মধ্যে তারা অনেকে রাস্তায় ঘুমিয়েছে, ফুটপাতে ঘুমিয়েছে, বনে জঙ্গলে ঘুমিয়েছে। তাদের খাদ্য নেই, পানি নেই। বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের জন্য খাদ্য নিয়ে আসছে। ওই যে ত্রাণের কথা বললাম, ফিলিস্তিন বা গাজার দৃশ্যগুলো মনে আছে? কেউ এক বোতল পানি দিয়ে যাচ্ছে, কেউ একটা শুকনো খাবার দিয়ে যাচ্ছে, কেউ ওষুধ দিয়ে যাচ্ছে, কেউ শীতের কাপড় দিয়ে যাচ্ছে। ঠিক গাজাতে যে দৃশ্যগুলো দেখেছি, এখন আমরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সেই দৃশ্যগুলো দেখছি। যাদের একসময় অর্থের অভাব ছিল না, অট্টালিকা সম বাড়ি ছিল, বাড়ির সামনে বিশাল গার্ডেন ছিল, তারা গল্ফ খেলতো বা বিভিন্ন রকম খেলাধুলায় মেতে উঠতো, তাদের মদ পানের জন্য ক্লাব ছিল, বিশাল সুপার শপ ছিল, তাদের বাচ্চাদের গাড়ি ছিল, নিজেদের গাড়ি ছিল, নানান বিলাসিতায় পূর্ণ তাদের যে জীবন ছিল, সেই জীবনটা এখন একটা ফকিরের রূপ নিয়েছে। তারা এখন খাদ্যের জন্য মানুষের দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে 2.5 থেকে 3 লক্ষ মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং মার্কিন বা ক্যালিফোর্নিয়ার সরকার বলছে প্রায় আরও 3 লক্ষ লোককে সরানো হবে। কারণ গত বুধবার থেকে সেখানে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। বাংলাদেশে নর্মালি 60-70 স্পিডে ঘূর্ণিঝড় শুরু হলে আমরা দেখি আমাদের দেশে কীরকম তাণ্ডব চলে, অথচ ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে বাতাসের মাত্রা, মানে গতিবেগ 100 প্রায় ছাড়িয়ে গেছে। তো যখন এই আগুনগুলো জ্বলছে, বাতাস এই আগুনগুলোকে দ্রুত অন্যত্রে ছড়িয়ে দিচ্ছে এবং মার্কিন প্রশাসন
মার্কিন নিরাপত্তা বাহিনী, ফায়ার ব্রিগেড, রেস্কিউ টিম এই আগুন একেবারেই নিয়ন্ত্রণ করতে পারছে না। বুঝতে পারছেন, একেবারেই তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের ঘরটা পুড়ে যাচ্ছে, তারা তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের দামি গাড়িটা পুড়ে যাচ্ছে। কোন রকম জীবন নিয়ে তারা শুধু পালাতে পারছে, অনেকে সেটাও পারছে না। রাস্তার উপরে দেখলাম একদম সারি সারি ত্রাণ রেখে দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে ত্রাণগুলো আনা হয়েছে। আমেরিকারা এখন অন্যদের কাছে হাত পেতে বসে আছে, ভিক্ষার ঝুলি নিয়ে বসে আছে বাঁচার জন্য। এই দৃশ্যগুলো আমরা গাজায় দেখেছি বিগত একটা বছরের অধিক সময় ধরে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমেরিকা এই আগুন নেভাতে পারছেন না। তারা বুঝতে পারছেন যে আগামী দিনে আরও ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই তাদের গণমাধ্যম বলছে আরও ভয়াবহ দিকে ফিরে যাচ্ছে, আরও ভয়াবহ রূপে যাচ্ছে ফিরে। কিন্তু কেউ এই আগুন নেভাতে পারছেন না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই আগুন নেভানো তাদের জন্য। যাদের বাড়িঘর, যাদের সম্পদ পুড়ে যাচ্ছে তারা তাকিয়ে আছেন আর তাদের ঈশ্বরকে বলছেন, কোন পাপে আমাদের এভাবে পুড়ে শেষ করে দিচ্ছ হে আমার রব, হে আমার ঈশ্বর। তারা তো ঈশ্বরই বলেন। আমি আগেই বলেছিলাম লস অ্যাঞ্জেলেস হলো পাপের নগরী। এখানে হলিউডের বহু তারকারা যারা ফিলিস্তিনে দখলদারদের আক্রমণের পর খুশি হয়েছিলেন, তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে তারা ইসরায়েলকে সমর্থন করেছিলেন, বলেছিলেন মুছে দাও সন্ত্রাসীদের, হামাসকে শেষ করে দাও, তাদের অনেকেই মারা গেছেন এই আগুনে। বড় বড় তারকারা এখন পালিয়ে বেড়াচ্ছে, আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে কিন্তু আগুন নিভছে না। এত বড় ধরনের আগুন। ধরেন একটা জায়গায় আমি দেখছি আগুন, চারদিক থেকে ফায়ার ফাইটাররা পানি দিচ্ছে কিন্তু আগুন আরও বেড়ে যাচ্ছে। বাতাসের গতি বাড়ছে, আগুনের মাত্রা বাড়ছে, মানুষ সেখান থেকে, ফায়ার ব্রিগেড সদস্যরা পর্যন্ত পালিয়ে যাচ্ছেন। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা একেবারে নিরুপায়, তাদের কিচ্ছু করার নেই। এটা কি আল্লাহ প্রদত্ত না? এটা কি আল্লাহর শাস্তি না? বুঝতে পারছেন? আজকে যারা অহংকার করছেন, গর্ব করছেন, বড় দল, বড় দেশ, ধনী, এরকম বিবেক বিশেষণে নিজেকে উপমিত করছেন, তাদের বলছি আমার রবের সাথে চালাকি করবেন না। আমার রব সব দেখছেন, আপনার অন্তরের খবর তিনি জানেন, কারণ তিনি অন্তর্যামী। আমরা দেখছি পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই দেশে কেউ কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করছেন, আলেম ওলামাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তাদেরকে গালাগাল করছেন, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নিয়ে নানান রকম কটূক্তি করছেন। ভাই, একবার নিজেকে প্রশ্ন করেন, মৃত্যুর পর যে আলেম আপনার জানাজা পড়াবে, গোসল করাবে, কবরে শুইয়ে দিবে, সে আপনার রাজনৈতিক দলের নেতা কর্মী নন, সে একজন আলেম। তার প্রতি সেই বিশ্বাস থেকেই তাকে আপনি ডাকবেন। আমাদের আলেমদের সমালোচনা করছেন তারা যারা কোরআন এবং হাদিস পড়তেই জানেন না, কোরআনে কতগুলো সূরা আছে হয়তো তিনি জানেনও না। তিনি কটূক্তি করছেন আমার আলেমদের সাথে, আমাদের আলেমদের সাথে। আবার দেখছি যারা জনপ্রিয় আলেম তাদেরকে বিতর্কিত করতে চাইছেন, কারণ এই জনপ্রিয়তা তাদের জন্য ভয় বা ডর ঢুকিয়ে দেয় তাদের মনের মধ্যে। তাই বলছি, আল্লাহর কাছে নত হন, আলেমদেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, তাদেরকে নিয়ে কটূক্তি করবেন না। আলেমরা এই রাষ্ট্রের সম্পদ। আলেমদের দু হাত দোয়া করে বলেই আমরা অনেক বিপদ থেকে বেঁচে যাই। অনাবৃষ্টিতে আমরা বৃষ্টির দেখা পাই, আলেমদেরকে আমরা তখন দোয়া করতে বলি। মৃত্যুর পর আলেমরাই হয় আমাদের ভরসা। যদিও শব্দটা ভরসা নয়, আলেমদের উপর আমরা আস্থা রাখি, বিশ্বাস করি, ভালোবাসি। রাজনৈতিক কারণে তাদেরকে কটূক্তি করবেন না, অপমানিত করবেন না, আল্লাহ এগুলো সহ্য করবেন না। এখন বলবেন লস অ্যাঞ্জেলেসের সাথে আলেমদের মেলালেন কেন? বলছি, ওরা ফিলিস্তিনকে সন্ত্রাসী বলতো, ওরা হামাসকে সন্ত্রাসী বলতো, ওরা মুসলমানদের অসহায়ত্বকে আনন্দ বা বিনোদনের খোরাক মনে করত। ফিলিস্তিনিরা যখন না খেয়ে চিৎকার করছিল, কাঁদছিল, অনাহারে মারা যাচ্ছিল, বোমার আঘাতে মরে যাচ্ছিল, বোমার কারণে আগুন ধরে ঝলসে যাচ্ছিল, ওরা তখন অট্ট হাসিতে মেতে উঠেছিল। আজকে কোনো রকেট নেই, মিসাইল নেই, আজকে কোনো আকাশ থেকে বোম্বিং করা হচ্ছে না, কিন্তু আমার আল্লাহর দেয়া প্রাকৃতিক আগুনে ওরা ঝলসে যাচ্ছে। আজকে ওরা ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করছে, চিকিৎসা পাচ্ছে না, মাথার উপর ছাদ নেই, কনকনে শীতে ওরা কষ্ট করছে, যেমনটি ফিলিস্তিনে করছে।
আমার আল্লাহ ওদের উপর প্রতিশোধ নিয়েছেন। আবার আলেম ওলামাকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে অপমান করার জন্য বহু জাতিকে আল্লাহ ভয়াবহ বিপর্যয় ফেলেছে। ঠিক সেই কারণেই বলেছি, আপনার রাজনীতি আপনার পকেটেই রেখে দেন। রাজনীতি আপনার জীবনে মাত্র হয়তো 20 থেকে 25 বছরের একটা টার্গেট, কিন্তু পুরো জীবনটা আপনার মহান রবের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হয় এবং আল্লাহর কাছে হাজিরা দিতে হয়। একজন মানুষ বা একজন মুসলিম হিসেবে রবের কাছে আপনাকে সঁপে দিতেই হবে, আজ হোক কাল হোক। তাই আমরা দুনিয়ার লাভের জন্য যাদেরকে অপমান করছি, হয়তো পরকালটা আমরা হারিয়ে ফেলছি, এটা বোঝাবার জন্য এই উদাহরণটা টানলাম। আজকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ভিডিওগুলো দেখেন বসে বসে আর ভাবেন, এত ক্ষমতাবান একটি দেশ, যারা সুইচ টিপ দিয়ে একটা দেশকে উড়িয়ে দিতে পারে, যারা একটা ভয়াবহ নিউক্লিয়ার দিয়ে যে কোনো একটা জাতিকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, তারা সামান্য আগুন নেবাবার ক্ষমতা রাখে না। এবং আল্লাহ চাইলে এই উচ্চ স্তরের মানুষকে বা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান একটি দেশকে কতটা অসহায় করে ফেলতে পারে তার প্রমাণ লস অ্যাঞ্জেলেস। বাড়িঘরগুলো পুরো ছাই হয়ে যাচ্ছে, বনাঞ্চলগুলো পুরো ছাই হয়ে গেছে। একবার কল্পনা করেন, এই বনাঞ্চল তৈরি করতে তাদের কত শত বছর লেগেছে, কালকে হয়তো আগুন নিভে যাবে। এখানে আবার নতুন করে বসতি স্থাপন করতে গেলে আবার তাদের 50 বছরের পরিকল্পনা আঁটতে হবে। এক আগুন তাদের জীবন থেকে 50 বছরের সকল তাদের স্বপ্ন কেড়ে নিয়েছে। প্রাকৃতিক ওইখানে কোনো গাছপালা আর নেই, পুরো সব ছাই হয়ে গেছে। অর্থাৎ একটা মৃত্যু নগরী তৈরি করে দিয়েছে আমার রব। এটা হলো আল্লাহ প্রদত্ত শাস্তি। যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর শাস্তিকে ভয় করেন, তবে একটা বিষয় মনে রাখবেন, আল্লাহর এই জমিনে নিজেকে অহংকারী বানাবেন না। এই জমিন আমাদের হাঁটতে শেখায়, এই জমিনের নিচেই আমাদের কবর হবে। আল্লাহ হাফেজ।